যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বারুইপুরে, নাবালিকাকে যৌন নির্যাতন খুনের ঘটনা, মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। অভয়ার মা বিধায়ক রত্না দেবনাথ কি জানাচ্ছেন শোনাবো। খুবই খারাপ লাগার একটা অনুভূতি, মানে কি বলবো, মানুষ অনুভূতি হারিয়ে ফেলেছে, মানুষের চেতনার বিকাশ ঘটছে না, মানুষ নিচের দিকে, এত নিচু মন। আজকে 13 বছরের একজন কিশোরী বলতে পারি আমরা, তার সাথে এইভাবে এই যে ঘটনা, এটা বেদনাদায়ক খুবই। আমাদের মানে সরকার, যিনি মাত্র 2 মাস এসেছেন, তিনি, আমি বলবো তাকে শক্ত হাতে এগুলোই দমন করা। কেন হবে এরকম? সব অপরাধীরা ধরা পড়বে, বিচার হবে, পুলিশ ঠিক করে তদন্ত ভার করবে। আগামী দিনে গত যে মুখ্যমন্ত্রী ছিলেন তার আমলে যে দুর্নীতি হয়েছে, এটা তারই ফল। মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। আর ইতিমধ্যে আপনাদের জারি রাখি, বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন খুনের ঘটনায় রওনা হয়েছেন কালীঘাট তৃণমূলের সদস্যরা। বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সূর্যপুরের কাছাকাছি। আর অন্যদিকে আনন্দ সর্দার, মূল অভিযুক্ত বারুইপুরের নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। একই সঙ্গে এলাকার পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় বিএনএস এর 163 নম্বর ধারা জারি হয়েছে। এমনকি এলাকায় এই এলাকায় কাজের অভিজ্ঞতা রয়েছে এমন পুলিশ আধিকারিকদের এলাকায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে আশ্বাস তিনি দিয়েছেন, এই নির্যাতিতার মা বাবাকে সমস্ত কিছু পূরণ করা হবে, বিচার পাবেন তারা, এবং জঘন্যতম ঘটনার কড়া নিন্দা করেছেন। এসআইটি গঠন করা হয়েছে, তদন্ত চলছে, মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো, বুঝতে পারবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।